আমার পরের বাইরা আমার নবীরা শেখেরা গো এতে তুলে আর জমিনের মুসলমানেরা একবার চিন্তা করে দেখলাম না আমাদের দিনের জন্য খেদমতটা কি, আমাদের কষ্ট কি করলাম, আমার মায়া নবী কি কষ্ট করলো, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরামরা কি কষ্ট করলেন। ও প্রাণের বাইরে আমার আল্লাহর ওলিরা দিনের জন্য বাড়িঘর ছেড়ে দিয়া, সংসার সহায় সম্পদ ছেড়ে দিয়া তারা দিনের জন্য এক রাজ্য থেকে আরেক রাজ্য গিয়ে কেমন কষ্ট তারা করলেন, কেমন খেদমত তারা করলেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে দিলেন। আহা, আজকে ফেসবুক ইন্টারনেটের ভিতরে আমরা দেখতে পাই অন্য অন্য মুসলিম কান্ট্রিগুলি যেগুলি আছে এগুলিতে যুদ্ধ লাগাই দিছে রে। ওই কাফিররা কত আঘাত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে, কত কষ্ট দিচ্ছে তারা, তারা কত না আঘাত করতেছে। গতকাল রাত্রিবেলা শুয়ে শুয়ে দেখতেছিলাম একটা 4-5 বছরের বাচ্চা ছেলে, ও কম্বল নাই, কাঁথা নাই, লেপ নাই, তোষক নাই, নিজের মাথাটাকে একটা কম্বলের কভারের ভিতরে ঢুকাইয়া চেন গলা পর্যন্ত লাগাই দেয়া শীত নিবারণ করার কষ্ট করতেছে। এত কষ্ট করে তবু তোরা কালিমার পতাকাকে বিসর্জন দিল না। ইসরায়েলের কাছে, বিধর্মীর কাছে, বাতিলদের কাছে মাথা নত করলো না। জোরে আল্লাহু আকবার। ও ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমার এই 4-5-3-4 বছরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, ওদের বোমার আঘাতে ওদের দেহ থেকে রক্ত ঝরে, ওরা বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়, ওরা বোমার আঘাতে 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 ওদের দেহটা ঝাঁঝরা হয়ে যায়। সেই দিন দেখতেছিলাম ছোট্ট একটা মেয়ে, ছোট্ট বাচ্চা, 3-4 বছরের বয়স হবে, 3-4 বছরের বয়স তার হবে, বোমার আঘাত লেগেছে, মাথায় ফেটে গেছে, রক্তগুলি সুন্দর মুক্তি লাল করে টক টক করে ঝরে পড়তেছে। আসমানের দিকে ক্যামেরা দেখি তাকাইয়া, আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি কাঠ উঠায় বলতেছিল, আমার দেহ থেকে রক্ত ঝরে গেল, তবুও তো আমরা জীবনের শেষ পর্যন্ত আকাশের মালিক আল্লাহকে ভুলে যাই নাই, আল্লাহকে ভুলে যাই নাই। বলেন আল্লাহু আকবার। মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আলা ইলাহা মুহাম্মাদ